স্মার্ট বাংলাদেশ পরিচালনার দক্ষ কারিগর হিসেবে গড়ে উঠতে নতুন প্রজন্মকে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জনকল্যাণমুখী ও মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। লেখাপড়ার পাশাপাশি শিশুদের শরীর ও সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। শিক্ষাবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা, এই প্রতিপাদ্য নিয়ে শুরু হলো প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024। বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি সুকান্তের একটা কবিতা দুটি লাইন দিয়ে আমি উদ্বোধন করছি। সুকান্ত বলেছিল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক নৈপুণ্যে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থী এবং নিজ ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ ব্যক্তিদের পুরস্কার দেয়া হয়। 2023 সালের জন্য 18 ক্যাটাগরিতে এই পদক পেয়েছেন 126 জন। ব্যবস্থাপনা কমিটি এ সময় প্রধানমন্ত্রী নিরক্ষরতা কমানো সহ শিক্ষা খাতের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের পদক্ষেপ তুলে ধরেন। বলেন, এখন লক্ষ্য প্রযুক্তি আর জ্ঞান বিজ্ঞানে দক্ষ জাতি গঠন করা। মাত্র 45% ছিল আমাদের সাক্ষরতার হার। আমরা একই দিকে যেমন প্রত্যেকটা জেলাকে নিরক্ষরতা মুক্ত করবার একটা কর্মসূচি হাতে নিই, সেখানে বয়স্কদের শিক্ষার জন্য আলাদা ব্যবস্থা, আর তাছাড়া বাচ্চাদের স্কুলে সেই ব্যবস্থা আমরা করি, যার ফলে আমরা প্রায় 65.5% আমাদের সাক্ষরতার হার বৃদ্ধি করি। সরকার প্রধান বলেন, উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার দায়িত্ব পড়বে আজকের শিশুদের কাঁধে, যার প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। এই যে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি, এই ছোট্টবেলা থেকেই, শিশুকাল থেকেই ধীরে ধীরে তারা সেইভাবে গড়ে উঠবে এবং দেশের উন্নয়নে তাদের চিন্তা ভাবনা, তারা আরো নতুন নতুন উদ্ভাবনী শক্তি দিয়েই দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমি চাই। কাজে আজকের শিশু আগামী দিনের নাগরিক, যারা একদিন এদেশে কর্ণধার হবে, সেই জ্ঞানটা আমাদের শিশুরা যাতে এখন থেকে পায় তার জন্য ব্যবস্থা করতে হবে। লেখাপড়ার পাশাপাশি শিশুদের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন তিনি। সে পড়াশোনা না, বাচ্চারা যাবে, একসাথে বসবে, সবার বন্ধু বান্ধবের খেলাধুলা করবে, ওই খেলাধুলার মধ্য থেকেই তাদের ভিতরে যে সুপ্ত মেধাটা আছে, সেই মেধাটা কিভাবে বিকশিত করা যায়, সেই ধরনের ব্যবস্থা আমাদের নিতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেয়ার অঙ্গীকার করেন বঙ্গবন্ধু কন্যা। কাজে আমি এটাই বলবো যে সকলকে এইভাবে এক হয়ে কাজ করলে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।